আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মিডল ইস্টের ছোট্ট একটি কান্ট্রি, আমাদের বাংলাদেশিদের পছন্দের একটি দেশ ওমান সম্পর্কে। ওমানের বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আমরা কিন্তু আপনাদের মাঝে আপডেটগুলো দিয়ে থাকি এবং আমাদের কাছে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে যে ভাই আমি ওমানে যেতে চাচ্ছি, ওমানের বর্তমানে এখন সর্বশেষ আপডেট কী আছে, ওমানে আমরা যেতে পারবো কি না, ওমানের সার্বিক দিক কী পরিস্থিতি যদি বলতেন। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। বিশেষ কিছু তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসার কী পরিস্থিতি এবং ওমানে বিভিন্ন আসলে পাঠানোর যে এজেন্সিরা কাজ করে বর্তমানে এখন তারা কী করছে সেগুলো নিয়েও আপনাদের কথা বলবো এবং ওমানে যাওয়া নিয়ে অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে সেটা নিয়েও কিন্তু কিছু কথা বলার আছে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, ওমান দেশটা মিডল ইস্টের ছোট দেশ হলেও আমাদের প্রচুর বাংলাদেশি ভাইয়ের কিন্তু পছন্দের স্বপ্নের একটি দেশ। এই দেশটাতে গিয়ে বাংলাদেশিরা কিন্তু সেখানে ভালো কিছু করার কিন্তু আসলে সুযোগ পায়, ভালো ইনকাম কিন্তু সেখান থেকে করতে পারে। তো এই ওমান দেশটিতে মূলত যারা যাচ্ছেন বা যাবেন ভাবছেন, এখানে হয়তো বর্তমান সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুনরায় খোলার কথা কিন্তু হচ্ছে বিধায় বিভিন্ন এজেন্সি কিন্তু ওত পেতে বসে আছে। অনলাইন অফলাইন বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচার প্রচারণা কম বেশি তারাও কিন্তু চালিয়ে থাকে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে যে আগে থেকে পাসপোর্ট জমা দিলে আপনাদের ভিসাগুলো আগে থেকে হয়ে যাবে বা এখন পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ আছে, এভাবে কিন্তু অনেকেই কথা বলে থাকে। দেখেন, আসলে আপনাদের প্রথমত আমি সাবধান করছি যে দেখেন, এখন বাংলাদেশ থেকে আপনার সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা ওমানে কিন্তু এখন পর্যন্ত খোলেনি। যদি কোনো এজেন্সির কাছে আপনি টাকা দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই টাকাগুলো আপনি ফেরত নেবেন। যখন ভিসা খুলবে তখন আপনি পাসপোর্ট জমা দিবেন, টাকা পয়সা দিবেন, মানে টাকা পয়সা দিবেন তাও কি পরিমাণে, 10 থেকে 20,000, তার বেশি কিন্তু দিবেন না। আপনার ভিসা হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হবে, তারপরে আপনারা কিন্তু দিবেন, তার আগে কখনোই কিন্তু দিবেন না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ থেকে মূলত ওমানের যে কর্মীগুলো যাবে, দেখেন ওমানের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনার ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন তার থেকে সব থেকে আপনার বাংলাদেশিদের তারা কিন্তু পছন্দ বেশি করে থাকে, কারণ বাংলাদেশের প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম করে এবং এর পাশাপাশি বাংলাদেশিরা কিন্তু সেখানকার যে কাজকামগুলো বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলো আপনার অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশি ওয়ার্কাররা কিন্তু সব দিক থেকে কিন্তু ভালো। তবে এটাও সত্য যে বাংলাদেশি কর্মীরা কিন্তু দেখা যাচ্ছে যে আবার খারাপও কিন্তু আছে, যার জন্য আমাদের বদনাম হয়ে থাকে এবং সেখানে দেখা যাচ্ছে অনেকেই বৈধভাবে গিয়ে অবৈধ থেকে কাজকাম করে, বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রম করে। তো এগুলো কিন্তু আসলে খুবই খারাপ একটা দিক। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে যারা এখন এই দেশটিতে যাবেন ভাবছেন বা বাংলাদেশ থেকে যারা ওমানে যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন। বাংলাদেশ থেকে অবশ্যই ওমানের যে কর্মী ভিসা সেটা কিন্তু ওপেন করবে এবং আপনাদের স্বপ্ন অবশ্যই কিন্তু পূরণ হবে। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য সামনে দিব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।